নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে তোমাদের জন্য মোটিভেশনাল কোট নিয়ে এসেছি, যে সন্দীপ মহেশ্বরী স্যার বলেছেন। তার কথায় তিনি বলেছেন, জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। অর্থাৎ জেতার মজা তখনই আসে যখন চারিপাশের সবাই ভাবে যে হাডুক হাডুক। দেখুন, আমাদের চারিপাশের সমাজের এক বদ অভ্যাস আছে, আপনি যতই উপরে উঠবেন ততই আপনাদের সবাইকে নিচে নামাতে চাইবে। অর্থাৎ আমাদের সকলকে আমরা যতই উপরে উঠতে চাইবো ততই আমাদের নিচে নামাতে চাইবে সমাজ। তো মজা তখনই আসে যখন সবাই টেনে নামার পরেও আমরা উপরে উঠি, তাই না? তো চলো আমরা চেষ্টা করতে থাকবো উপরে ওঠার জন্য। তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? ক্লাসটি নিশ্চয়ই কিছু না কিছু শিখবে। দেখুন, হারি বা জিতি সেটা পরের কথা, কিন্তু কিছু শেখার আসল উদ্দেশ্যই আমাদের হওয়া উচিত, ঠিক আছে? শেখার উদ্দেশ্যে আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবারে দেখতে থাকবে, ঠিক আছে? তো আশা করি অঙ্কগুলি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমরা এলসিএম এসসিএফ থেকে প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস সেট করবো, এতদিন থেকে ক্লাস করলাম, আমরা 2-3টে ক্লাস করেছি, নিয়ে আমরা শিখেছি নিশ্চয়ই কিছু না কিছু, ঠিক আছে? তো আজকে খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে থাকো। তোমরা কে কটা পারছো ক্লাসের শেষে কমেন্টে জানাবে তোমরা কটা পেরেছো, ঠিক আছে? তো তোমরা নিজেরা চেষ্টা করতে থাকো আর আমিও এদিকে করতে থাকি, তাই না? তো চলো খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেটটা করে নিই। মোটামুটি প্রায় 20টার মতো অঙ্ক আছে, ঠিক আছে? তো শেষে যেগুলো হবে না, মোটামুটি আধা ঘন্টা ক্লাস করবো, শেষে যেগুলো হবে না সেগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আর বাকিগুলো আমরা কতদূর পারি করব, ঠিক আছে? তো চলো তোমরা যে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো 1 নম্বরটা অঙ্কটি কী বলছে, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 এবং 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, সেটি হলো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যেহেতু 2 ভাগশেষ থাকে তাহলে 2 ভাগশেষটাকে মিটিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 2 ভাগশেষ থাকে, 2 ভাগশেষটাকে মিটিয়ে দিলে কত হবে ভাই? এখানে থাকবে 114, তাই না? আর এটাতে থাকবে 228, আর এটাতে থাকবে 361, ঠিক আছে? আমরা জানি 361কে শুধুমাত্র একটি সংখ্যা দিয়েই ভাগ যায়, ঠিক আছে? আর সেটা হলো 19, তাই না? এবার যদি আমরা 19 বার দিয়ে দেখি তাহলে কবার যাচ্ছে? এটা যাবে 6 বার, ঠিক আছে? এটা যাবে 19 একে 19, 38, 19 দুগুণে 38, আর এটা যাবে 19 এ 19, তাই না? আর 9, 19, 19, 19, 361, তাই তো? তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, আমাদের অ্যান্সার হচ্ছে 19, ঠিক আছে? সি নাম্বারটা। চলো পরের অঙ্কটি কী বলছে আমরা করার চেষ্টা করি। বলছে 3টি ঘন্টা একসাথে বাজলো এবং তারপর তারা যথাক্রমে 3/3 ভাগ, 2/5 ভাগ এবং 2/7 ভাগ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে, তাই না? তাহলে আমরা কি করব, এগুলোকে ভাঙিয়ে নেব, ঠিক আছে? তাহলে ভাঙিয়ে নিলে কত হয়? 3/1 এটাকে যদি ভাঙে তাহলে 3×3 9 আর 1/10, তাহলে প্রথমটা হচ্ছে 10/3, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 10/3, তারপরটা হচ্ছে 5 দুগুণে 10, 12/5, তারপরটা হচ্ছে 16/7, তাই তো? এবার আমরা কি করব, এর লসাগু করব, তাই না? যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি? লসাগু করলে আমরা এটার যদি ভগ্নাংশের কোনো লসাগু করি, আমরা জানি ভগ্নাংশের লসাগু করলে উপরেরটা লসাগু করব, উপরের পার্টটার পুরোটা লসাগু করব, আর নিচের পার্টটার গসাগু করব। তাহলে উপরের পার্টটার যদি আমরা লসাগু করি, ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? 10, 12 আর 16 এর লসাগু করলে
করে দেখি আমরা। 10, 12 আর 16, 2 দিয়ে দিলে হবে 5, 6 আর 8, 2 দিয়ে দিলে হবে 5 থাকলো 3, 4। আচ্ছা, তাহলে 3 4 12, 5 12 60, 60 দুগুণা 120, 120 দুগুণা 240, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 240, উপরে হচ্ছে 240। আচ্ছা, আমরা এইদিকে লিখছি, ঠিক আছে, জায়গা শর্ট বলে এইদিকে লিখছি। তাহলে আমাদের উপরে হচ্ছে 240 আর নিচে হচ্ছে আমাদের 3, 5 আর 7 লসাগু 1, তাই না? তাহলে নিচের একের দাম নেই কোনো আমাদের, তাহলে উপরে হচ্ছে 240, অর্থাৎ 240 সেকেন্ড। এবার 240 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড? আমরা এটাকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 0 0 কাটলো, তাহলে 4 × 24 মানে অর্থাৎ 4 মিনিট। ঠিক আছে, আমাদের অ্যান্সার মাত্র দুটোই দেখতে পাচ্ছি আমরা, এই 48 সেকেন্ড এটা তো হবেই না, আর বি আছে 1 মিনিট 12 সেকেন্ড, এটাও হবে না, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 মিনিট। চলো পরের অঙ্কটি করি। কোথায় গেল ভাই? এই তো, তোমরা কিন্তু স্কিপ করে যাবে না, ঠিক আছে, আর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, নাহলে কিছু শিখতে পারবে না, তাই না? তোমরা করো, পুরো অঙ্কগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো তোমরা করতে থাকো, আমি এদিকে করতে থাকি, ঠিক আছে? তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। বলছে দুটি সংখ্যার প্রত্যেকটি 29-এর থেকে বড়, ঠিক আছে, এর গসাগু 29 ও লসাগু 4147, দুটি সংখ্যার যোগফল কত, তাই না? তাহলে 29-এর থেকে যেহেতু বড়, আমরা সেদিকে যাচ্ছি না, এই কথাটি বেকার লিখেছে, তাই না, একটু মাথায় টেনশন ধরানোর জন্য। তো এটা আমরা যদি মুছে দিই তাহলে আমাদের থাকলো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা গসাগু দিয়ে যদি লসাগুকে ভাগ করি, 4 1 4 7 বাই 29, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দুটি সংখ্যার অনুপাতের গুণফল পাবো, তাই তো? তাহলে দুটি সংখ্যার অনুপাতের গুণফল পাবো, আমরাও যদি ওটা বের করি, তাহলে এটা দিয়ে আমি যদি কাটছি তাহলে হবে 29 1 124, তাহলে হচ্ছে 4 বার দিলে 116, 87 8 7, 3 বার দিলে হচ্ছে হ্যাঁ, তাহলে হচ্ছে 143, ঠিক আছে। এবার 143 হচ্ছে দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে আমরা 143 একটি মাত্র সংখ্যার গুণফল হয়, এটা হচ্ছে 13 এবং 11, ঠিক আছে, 13 আর 11 গুণফল হচ্ছে 143। তাহলে নিশ্চয়ই আমাদের সংখ্যা দুটির অনুপাত 13:11, 11 অর্থাৎ বা 11:13, যাই হোক। এবার বলছে দুটি সংখ্যার যোগফল কত। তাহলে সংখ্যা দুটি যেহেতু আমরা অনুপাত পেয়ে গেছি, তাহলে সংখ্যা দুটি আমরা কীভাবে পাবো? সংখ্যা দুটি পাবো হচ্ছে 29 দিয়ে আমরা অনুপাতকে গুণ করব। তাহলে 29 দিয়ে যদি আমরা অনুপাতকে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 নং 27 7, হ্যাঁ, 9 কে 9 আর 3 দুগুণে 6, 9 6 15, 15 17 7, ঠিক আছে, 2 কে 2 আর 3, 377। আচ্ছা, এবার 11 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 9 কে 9, তাই না? তাহলে 9 কে 9 আর 2 কে 2, 9 2 11, 11 1, 2 কে 2 3, ঠিক আছে, 319। এবার এই দুটোর যোগফল কত হচ্ছে? এই দুটোর যোগফল হচ্ছে 9 7 16 6, 7 একে 8, 8 কে 9, ঠিক আছে, আর 3 3 6, তাহলে হচ্ছে 696, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 696, তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করি। বলছে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে 15 24 এবং 25 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে
এক্ষেত্রে আমরা কি করব, 15, 24 আর 25কে আমরা উৎপাদকে ভাঙাবো। ঠিক আছে, যদি আমরা 5 বার দিই তাহলে হচ্ছে 3 5 15, 24 থাকলো, 5 5 25। ঠিক আছে, যদি আমরা 3 বার দিই তাহলে হচ্ছে 1 3 8 24 আর 5 তো 5 থাকলো। তাহলে আমাদের দেখো এখানে আমাদের 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 5 25, আমাদের একটা পূর্ণবর্গ হলো। ঠিক আছে, এখানে 3 শুধু একটা আছে, তাহলে আমাদের এখানে একটা 3 ঢুকাতে হচ্ছে। এখানে 4 আছে, দেখো এখানে 8 আছে যেহেতু, তাহলে দুটো 3 আছে, তাহলে আমাদের আরেকটা 2 ঢুকাতে হচ্ছে, তাহলে 4টা 2 হবে। 3টে 2 আছে আমাদের এখানে, 8 আছে মানে 3টে 2, মানে 2 গুণন 2 গুণন 2, আর তাহলে আমাদের আরেকটা 2 ঢুকাতে হচ্ছে, তাহলে আমাদের জোড়া জোড়া হচ্ছে দুটো 2 করে। তাহলে আমাদের কত হচ্ছে মোট, হচ্ছে এদিকে 25, এদিকে 9, ঠিক আছে, আর এদিকে 16, তাহলে 25 9 16, 9 25 কত হচ্ছে, 9 25 225, আর তার সঙ্গে 16 গুণ করব, তাহলে কত বেরোচ্ছে আমাদের, তাহলে আমাদের এই যে এরকম 225 আর তার সঙ্গে 16 গুণ করব, তাহলে হচ্ছে 5 30 0, 6 দুগুণা 12, 15 5, তাই না, 6 দুগুণা 12 কে 13, আর এদিকে হচ্ছে 2 2 5, তাহলে কত হচ্ছে 0 0 6 আর 3, তাহলে হচ্ছে 3600। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 3600, ডি নাম্বারটা। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা কিছুই করব না, শুধু এটার উৎপাদকে ভাঙাবো, ভাঙিয়ে এদের পূর্ণ সংখ্যা করতে গেলে 2টো করে সংখ্যা লাগে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 2 একটা থাকলে তাকে 2 2 করে নেব, এরকম করে করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যদি বুঝতে না পারো আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে আশা করি। 5 নম্বরটা কী বলছে, ভাজক 48, ভাগফল 596 এবং ভাগশেষ 10 হলে ভাজ্য কত। ভাই এটা বাচ্চাদের অঙ্ক, এটার একটা সূত্র আছে, ভাজ্য লিখে দিচ্ছি আমি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ লেখা যাচ্ছে না এখানে। ঠিক আছে, তো তোমরা ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ, তো এটা দেখে তোমরা এটা করে নেবে, তাহলে পেরে যাবে। আমি আর করলাম না, ঠিক আছে, তোমরা করে নেবে। তো চলো পরের অঙ্কটা করি। বলছে দুটি সংখ্যার লসাগু 1920 অর্থাৎ 1920 এবং গসাগু হচ্ছে 16, আরেকটি সংখ্যা 128 হলে অপরটি কত। তাহলে কি করব, দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু, তাই না, লসাগু গুণ গসাগু, আর নিচে হচ্ছে অপর সংখ্যাটি, অর্থাৎ একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা কত 128, তাই না। তাহলে 128 দিয়ে আমরা কী করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে 16 দিয়ে যদি 128কে কাটি তাহলে কত হয়, মনে হয় 8 বার যাবে, তাই না, গুণ করে দেখি, 8 দুগুণে 6 48, 8 8 একে 8 12, হ্যাঁ 8 বার। ঠিক আছে, তাহলে আমাদের এটা দিয়ে 16 দিয়ে 128 কাটলে হবে 8 বার। এবার 8 দিয়ে এটাকে কাটো, তাহলে যত উত্তর বেরোবে সেটাই। 8 দুগুণা 16, 32, 4 8 32, তাই না। আরে এই কলম দিয়ে 4 8 32, আর কলম দিয়ে ভালো লেখা যায়, কিন্তু আমি ধরতে পারছি না, নতুন তো। আর এবার হলো একটা শূন্য আসবে, 240, তাই না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 240। এবার 10 নম্বরটা কী বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 10 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত। তাহলে কী করব, আমরা 2 দিয়ে প্রত্যেকটাকে বিয়োগ করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে 4 6 10 15 এর লসাগু করব। ঠিক আছে, 4 6 10 15 লসাগুলো কত বেরোচ্ছে আমরা দেখি। 2 দিয়ে দিলে বেরোবে 2 3 5 আর 15। আমরা যদি
এটা 3, আমরা যদি 5 বার দিই এখন তাহলে 2 3 1 3, আমরা যদি 3 বার দিই তাহলে 2 1 1 1, তাই না? তাহলে আমাদের কত বেরোচ্ছে? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60 বেরোচ্ছে, তাই তো? আচ্ছা, এবার বলছে এই 60 দিয়ে 60 মানে এই 60 দিয়ে যদি আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? ঠিক আছে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত? 1 1 3 0, ঠিক আছে। যদি ভাগ করি কত হচ্ছে? 60 1 60, তাহলে এখান থেকে 40 মানে 400, তাহলে কত হচ্ছে? 6 7 42, 6 6 36, তাহলে 6 6 36, 6 6 36, তাহলে 360, 40 বেরোচ্ছে আবার, তাই না? আচ্ছা, তাহলে আমরা 40 কী করব? 40 যেহেতু ভাগশেষ বেরোচ্ছে, তাহলে আমরা 40 যোগ করব এর সঙ্গে, তাই না? হ্যাঁ, না সরি, 40 না, আমরা 40 তো, আর 60 থেকে অর্থাৎ 60 দিয়ে 40কে যদি ভাগ দিতে হয় তাহলে আর 20 লাগতো, মানে 40-এর সঙ্গে যদি 20 যোগ হতো তাহলে আরেকবার 60 দিয়ে ভাগ যেত আরেকবার দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা 20 যোগ করব, তাহলে 1000-এর সঙ্গে যদি 20 যোগ করি, 1000-এর সঙ্গে যদি আমরা 20 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 1020, কিন্তু বলছে 2 ভাগশেষ থেকে প্রতি ক্ষেত্রে, তাহলে আমরা আবার 2 যোগ করব, তাই না? তাহলে আমাদের হচ্ছে 1022। ওই এক্সামিনাররা কত মাথা খাটিয়েছে, তাই না? আমরা কখনো বিয়োগ করে দিই, ডাইরেক্ট 40 বিয়োগ করে দিই, কিন্তু 40 যখন বিয়োগ হবে না, কারণ 20 যোগ হবে, হয় 40 বিয়োগ হতো নাহলে 20 যোগ হতো, তাহলে না মিলবে। হয় 40 যদি বিয়োগ হতো তাহলে মিলতো, 1000-এর সঙ্গে 40 বিয়োগ হলে মিলতো, আবার 1000-এর সঙ্গে যদি 40 যোগ হয়, 20 যোগ হয় তাহলে তাও মিলতো, ঠিক আছে। কিন্তু যেহেতু 2 ভাগশেষ বলেছে সেহেতু আবার 2 যোগ করে দেবো, তাহলে সংখ্যাটা হচ্ছে 1022, ঠিক আছে। বি নাম্বারটা অ্যান্সার আমাদের। চলো 11 নম্বরটি কী বলেছে দেখি। বলছে একটি পিপায় 5 কিলি এত লিটার সরষের তেল আর একটি পিপায় 5 কিলো 917 লিটার নারকেল তেল আছে। দু রকমের তেল পৃথকভাবে একই মাপের কয়টি টিনে সম্পূর্ণভাবে ভর্তি করে রাখা হলো, ঠিক আছে। কয়েকটি টিনে ভর্তি করে রাখা হলো, প্রত্যেক টিনের সবচেয়ে বেশি আয়তন কত হতে পারে, ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে আমরা এটাকে ভাঙাবো, ঠিক আছে। এটাকে ভাঙিয়ে আমরা এর কি বলে যে গসাগু বের করবো, ঠিক আছে। তাহলেই হয়ে গেল। তাহলে 5 কিলো মানে 5000, আর 432 মানে 432 যোগ, তাহলে 2 3 4 5, ঠিক আছে। আর এটাতে কত বেরোচ্ছে? 5 কিলো মানে 5000, এটাতেও 5000, আর এটাতে 917, তাহলে 7 1 9 5, তাহলে আমাদের বেরোচ্ছে 5 4 3 2, আর 7 9 1 7, 5 9 1 7, 5 9 1 7, আর হচ্ছে 5 4 3 2। এবার এটার যদি আমরা গসাগু বের করি, তাই না, তাহলে আমাদের কত বেরোবে, ঠিক আছে। তো তোমরা করবে অঙ্কটি করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে যদি তোমরা এ পর্যন্ত দেখে থাকো। আর আশা করি তোমরা স্কিপ করোনি, পুরোটাই দেখছো, পুরোটাই দেখো। যদি তোমরা ঠিকভাবে খাটো বা খাটতে চাও তাহলে পুরো ক্লাসটাই দেখো বা দেখতে হবে, তাই না। আর সফলতা সেইভাবে আসে না, তোমরা এই ক্লাস ওই ক্লাস করে বেরাবে, ঠিক আছে। এ ক্লাস সে ক্লাস করে বেরাবে, একদিন আমার ক্লাসে একদিন অন্য কোথাও। তোমরা যে ক্লাসেই দেখো মন দিয়ে দেখো, ঠিক আছে। কোথাও না কোথাও গিয়ে স্টেবল হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবে। কিন্তু তোমরা এ ক্লাস ওই ক্লাস করে বেরালে শেষের মাথায় তোমরা হয়তো কিছু শিখতে পারবে না, ঠিক আছে। আর সফলতা একদিনে আসে না, হ্যাঁ, বারবার খাটতে হবে, ঠিক আছে। বারবার খাটলে পরে সফলতা আসবে।
তো চলো এবার পিএসসি ক্লার্কশিপ তোমাদের নিতে হবে, ঠিক আছে। আমাদের মাস্টারমশাইরা বলতেন যে তোমাদের তো একটা ভ্যাকেন্সির দরকার, তোমরা অত বেশি নিয়ে চিন্তা করছো কেন। আর এবার অনেক ভ্যাকেন্সি বেরোবে, মোটামুটি 5,000-এর উপর ভ্যাকেন্সি বেরোবে, যেটা খবর আছে। তো এটা করবে, ঠিক আছে, এটা করে আমাকে জানাবে যে অ্যান্সার কত এটার, তাই না। তো চলো, আশা করা যায় এটা আমি অ্যান্সার যেহেতু এ নাম্বারটা দেখতে পাচ্ছি 100 লিটার, বি নাম্বারটা আছে 120 লিটার, এরকম শূন্য দিয়ে বেরোবে না, কারণ এখানে আমি যেহেতু কোনো শূন্য দেখতে পাচ্ছি না, সেহেতু শূন্য দিয়ে অ্যান্সার বেরোবে না, ঠিক আছে, যত সম্ভব। আশা করি অন্যই উত্তর বেরোবে। ঠিক আছে, তোমরা করে আমাকে জানাবে কমেন্টে। চলো পরের অঙ্ক করি। আচ্ছা, এখানে আরেকটি তোমাদের মোটিভেশন কোড বেরিয়ে গেছে। বলছে অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবে। দেখো বন্ধুরা, যেটা হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা তো বদলানো যাবে না, কিন্তু কেউ বলে যে ভাগ্যে তোমার যা আছে সেটাই হবে। একদম ভাগ্যের দোষ দিয়ে চুপচাপ বসে থেকো না। দেখো, ভাগ্য তো হয়তো ভাগ্যকে বদলানো যেতে পারে যদি তোমরা প্রচেষ্টা করো এখন থেকে, তাই না, তাহলে হয়তো ভাগ্য বদলে যেতে পারে। একমাত্র একটাই উপায় যে তোমাদেরকে পরিশ্রম করতে হবে, দিন রাত প্রচেষ্টা করতে হবে। একবার না পারলে দেখো শতবার, একবার হলো না বলে চুপচাপ মাথা গুটিয়ে বসে থাকলাম তাহলে কিন্তু হবে না, তাই না। তো তোমরা চেষ্টা রাখো, শিখতে থাকো, ঠিক আছে। হয়তো চাকরি পাও বা না পাও, কিছু শিখে যাবে বা কিছু জ্ঞান হবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটি করি। তো চলো বন্ধুরা, বলছে দুটি সংখ্যার গুণফল 12,960 এবং গসাগু 36, এই ধরনের কত জোড়া সংখ্যা গঠন করা সম্ভব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, গসাগু দিয়ে যদি আমরা দুটি সংখ্যার গুণফলকে ভাগ করি, তাহলে আমাদের দুটি সংখ্যার অনুপাতের গুণফল বেরোবে, তাই না। তাহলে দুটি সংখ্যার অনুপাতের গুণফল বেরোবে, তাহলে 12,960কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমাদের বেরোবে 360, ঠিক আছে, তোমরা করে দেখবে। তো 360 বেরোবে। এবার 360 বলছে এই ধরনের কত জোড়া সংখ্যা গঠন করা সম্ভব, ঠিক আছে। ধর এটা বেরোলো আমাদের অনুপাতের গুণফল, তাই না। তাহলে একটা যদি অনুপাত 7 হয়, ঠিক আছে, ধরো একটা অনুপাত 60, তাহলে অপর অনুপাতটা কত হবে, 6, তাই না। আবার একটা যদি 6 হয় তাহলে অপরটা হবে 60, তাই তো। তো একই সংখ্যার গঠন করা সম্ভব, এরকম জোড়া সংখ্যা তো দুটি হচ্ছে না, তাই না, বেশি তো আর হচ্ছে না, হয় 60 আগে 6 পড়ে বা 6 আগে 60 পড়ে, এরকম। তো আমাদের অ্যান্সার হবে বি নাম্বার, ঠিক আছে। 7 নম্বরটা কী বলছে, 3 অঙ্কের দুটি সংখ্যার গসাগু 17, লসাগু 714, সংখ্যা দুটি কী কী, ঠিক আছে। তাহলে আমরা 17 দিয়ে তার লসাগুকে ভাগ করব, তাহলে দুটি সংখ্যার কী বলে যে অনুপাতের গুণফল পাওয়া যাবে। তাহলে 17 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 17 68 আর 17 দুগুণা 34, 42 বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের বলছে 3 অঙ্কের সংখ্যা, তাই না, যেহেতু বলছে 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের একটা অনুপাত 6 হলে আর একটা অনুপাত 7 হবে, ঠিক আছে, কারণ 6 7 42, যেহেতু অনুপাতের গুণফল 42, তাহলে একটা 6 হলে একটা 7 হবে, তাই না, একটা 6 হলে একটা 7 হবে। এবার আমরা যদি 17 দিয়ে গুণ করি, তাহলে 6 17 102, আর 6 7 7 17
119, তাই তো? তাহলে এটা আমাদের 3 অঙ্কের হচ্ছে। যদি এটা হেরফের হতো, ধরো একটা 5 হচ্ছে, একটা 8 হচ্ছে, তাহলে 5 হলে তো আমাদের একটা 2 অঙ্কের হয়ে যাবে না, কিন্তু এখানে তো বলেছে 3 অঙ্কের, দুটি সংখ্যায় 3 অঙ্কের। কিন্তু এখানে যদি আমরা 5 8 হতো, তাহলে একটার সংখ্যা 3 অঙ্কের হতো আর একটার সংখ্যা 2 অঙ্কের হতো, কিন্তু সেটা তো এখানে বলা নেই, এখানে বলেছে দুটোই 3 অঙ্কের। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটোই 3 অঙ্কের বেরোচ্ছে যদি 6 আর 7 হয়, ঠিক আছে, অনুপাত দুটি। তো ঠিক আছে, আর 5 আর 8-এর তো গুণফলও 42 হচ্ছে না, ঠিক আছে। তাহলে 42 গুণফল হতে গেলে আমাদের 6 আর 7ই হতে হবে, নাহলে গুণফল বেরোচ্ছে না। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বরটি বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি তাদের লসাগু হয় 240, তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? জলের মতো সোজা অঙ্ক, তাই না? যদি আমরা এদের গোসাগু, এই দুটি সংখ্যার অনুপাতের গোসাগু ধরে নিই x, ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, একটা এদের লসাগু আমরা বের করি, ঠিক আছে, x × 3 × 4, এটা হচ্ছে তাদের লসাগু, আর এদিকে সমান পাচ্ছি আমরা 240, তাহলে 12x = 240, তাহলে x = কত? 12 দিয়ে কাটো, 20 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে বলছে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 3-এর সঙ্গে আমরা 20 গুণ করে দেবো, যেহেতু 3 ছোট অনুপাত। তাহলে 3 × 20 = 60, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? বি নাম্বারটা 60, ঠিক আছে। তো চলো পরের অঙ্কগুলি দেখি কি বলছে। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? একই অঙ্ক, চেষ্টা করো তোমরা, এর আগে একটু আগে অঙ্কটি করলাম, ঠিক আছে, তোমরা চেষ্টা করো, ঠিক আছে। আমরা কি করব, এটার লসাগু বের করব, লসাগু বের করে ওই লসাগু দিয়ে 5 অঙ্কের সংখ্যাকে ভাগ করব, ভাগ করার পর কি করব, যেটা অবশিষ্ট থাকবে, ভাগ করার পর একটা অবশিষ্ট সংখ্যা বেরোবে, ওটা দিয়ে এই 5 অঙ্কের সংখ্যাকে বিয়োগ করব, বিয়োগ করার পর 10 যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটি বেরিয়ে যাবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, 12 নম্বর অঙ্কটা করবে। বলছে 13-এর যে সর্বনিম্ন গুণিতককে 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। আচ্ছা, তাহলে 4, 5, 6, 7, 8 দিয়ে লসাগু করলে কত বেরোচ্ছে? 4, 5, 6, 7, 8-এর লসাগু আমরা বের করব, তাহলে কত বেরোচ্ছে? 2 দিয়ে যদি দিই প্রথমে, তাহলে 2, 5 থাকলো, 3, 7 থাকলো, 4। আবার যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে 1, 5 থাকলো, 3 থাকলো, 7 থাকলো, 2, ঠিক আছে, আর কোনো সংখ্যা দিয়েই যাচ্ছে না। তাহলে আমরা গুণ করে নেব, 7 × 2 = 14, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60, আর 60 আর 14 যদি গুণ করি, তাহলে 424-এ 4, 6 × 6 = 7, 8, 840 বেরোচ্ছে, তাই না? এবার 840 বেরোচ্ছে, কিন্তু সেটাকে আমাকে 13 দিয়ে ভাগ যেতে হবে, তাই তো। 4, 5, 6, 7, 8-কে যদি 8-এর যদি আমরা লসাগু বের করি, তাহলে 840। এবার 840-কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে তো অনেক চলে আসছে, এখানে 2500 আসবে না, প্রায় 10,000 থেকে বেশি আসবে, 10-12,000 থেকে বেশি আসবে। কিন্তু এরা 13 ধরেনি বন্ধুরা, এরা ধরেছে 3, ঠিক আছে। 3 দিয়ে যদি আমরা 840-কে গুণ করি, তাহলে কত হচ্ছে? 840 আর 3, 3 4 12, 2, 3 8 24, 25, 2520, আর যদি 2 যোগ করি, তাহলে হচ্ছে 2522। এটি উত্তর দেওয়া আছে আমাদের 2522, ঠিক আছে। কিন্তু এরা 13 ধরেনি, এরা ধরেছে 2, ঠিক আছে। অঙ্কটি মিস্টেক হয়েছে, কারণ এখানে 3-এর বদলে 3 লেখার বদলে এরা 13 দিয়েছে, আর এরা 3 দিয়ে 3 ধরে করেছে, আর এখানে লেখা আছে 13, ঠিক আছে। সেই জন্য অঙ্কটি মিলছে না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। তো চলো, এটিকে 3 ধরবে, আর 13 ধরে করলে 13 দিয়ে আমরা 840-কে গুণ করব, আর তার সঙ্গে 2 যোগ করব, ঠিক আছে। অর্থাৎ এখানে যাই লেখা থাক, 3 লেখা থাক, 13 লেখা থাক, আমরা লসাগুটাকে এটার সঙ্গে গুণ করব, ঠিক আছে। গুণিতক যেহেতু বলেছে, সেহেতু 13-র সঙ্গে এর লসাগুটাকে গুণ করব, গুণ করে
ভাগশেষটাকে যোগ করব। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। বলছে 15/16, 25/36, 13/32 ভগ্নাংশগুলির বড় তিনটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। বড় তিনটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমরা কি করব, উপরেরটার গসাগু বের করব, নিচেরটার লসাগু বের করব। ঠিক আছে, তো উপরেরটার গসাগু বের করলে আমাদের হবে 1, তাই না? আর নিচেরটার যদি আমরা লসাগু বের করি তাহলে আমাদের কত আছে, 16, 36 আর 32, এদের যদি লসাগু বের করি 16, 36 আর 32, যদি 16 বার দিই তাহলে হচ্ছে 1, 36 থাকলো, এখানে হচ্ছে 2। যদি আমরা 2 বার দিই 1, 18, ঠিক আছে, তাহলে 18 দুগুণা 36 আর 16, ভুল হলো না তো? তাহলে 16 দুগুণা 32 আর 18 গুণ করি, তাহলে 8 দুগুণা 16, 6, 3 8 24, 25 আর এখানে বেরোবে 32, তাহলে বের হচ্ছে 6, 7, 5, 576। ঠিক আছে, তাহলে আমাদের বেরোচ্ছে 576, তাই না? আচ্ছা, পাঁচশো 76, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি না অ্যান্সার, কিন্তু আমাদের যেটা অ্যান্সার বেরোলাম সেটা অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যার গসাগু 48 এবং একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি হতে পারে না। আচ্ছা বন্ধুরা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটি সংখ্যা যদি 12 হয়, ঠিক আছে, তাহলে তার গসাগু কি 48 হতে পারে? তাই না? 48 দিয়ে কি 12কে কী করে ভাগ করা যাবে? ঠিক আছে, হ্যাঁ, যদি 48 হতো, একটি সংখ্যা যদি 48 হতো এবং তার গসাগু যদি 12 হতো তাহলে সেটা মানা যেত। কিন্তু একটি সংখ্যা বলে দেওয়া আছে 12 এবং তারই গসাগু বলে দেওয়া আছে 48, এটাও কি সম্ভব হতে পারে? তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যে অঙ্কটা ঠিক আছে নাকি ভুল আছে, তোমাদের কি মনে হচ্ছে? ঠিক আছে, আপাতত আমরা পরের অঙ্কগুলি করছি। দুটি সংখ্যার গসাগু 110 এবং সেগুলির গুণফল হলো, এটা বলে দেওয়া আছে একটা সংখ্যা। বলছে সংখ্যা দুটির লসাগু কত, তাই না? তাহলে সংখ্যা দুটি আমরা জানি, সংখ্যা দুটি গসাগু ইন্টু লসাগু বাই সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা 110 দিয়ে ভাগ করবো এটাকে, তাই না? তাহলে আমাদের বেরিয়ে যাবে 0 0 কাটবে, 1 0 কাটবে, তাহলে 11 দিয়ে আমরা ভাগ করব, 11 দুগুণ 22, 70, 6 11 66, 44 বেরোচ্ছে, 4 11 44, তাহলে 6 2 4, 6 2 4 একটা 0 বেরোবে, তাই না? এই যে এই 0টা আছে, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 2 6 4 0। ঠিক আছে, চলো পরের অঙ্কটি কী বলছে। বলছে যদি গসাগু 108 36, গসাগু x 72 হয়, তাহলে x এর ক্ষুদ্রতম সম্ভাব্য মান কত, তাই না? আচ্ছা, তাহলে কি করব, দুটি যদি সমান করে দিই তাহলে 72 নিচে বসাবো আমরা, তাই না? 72 নিচে বসে ভাগ করব,
তাহলে 2 বেরোচ্ছে, 2 দিয়ে 108কে কাটলে কত হচ্ছে 54 বেরোচ্ছে, তাই তো? তাহলে আচ্ছা, তাহলে আমাদের কত বেরোবে? দুটো সংখ্যা লসাগু এবং গসাগু এর গুণফল হলো 270। একটি সংখ্যা 18 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে 270 কে 18 দিয়ে গুণ করব, 270কে 18 দিয়ে ভাগ করব, গুণ বলছি সরি 18 দিয়ে ভাগ করব, তাহলে 18কে 18, তাই না? তাহলে কত হচ্ছে 9 হচ্ছে 90, তাহলে 5 18 90 15, তাহলে অন্য সংখ্যাটি কত হবে আমাদের 15। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো কিন্তু, ঠিকভাবে করবে তোমরা। আচ্ছা 19 নম্বরটা কি বলছে? বলছে যে সর্বোচ্চ সংখ্যা দ্বারা 155 এবং 307কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 অবশিষ্ট থাকে তা হলো। যে সর্বোচ্চ সংখ্যা দ্বারা 105 এবং 307কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 অবশিষ্ট থাকে তা হলো। ঠিক আছে, তাহলে 5 ভাগশেষ থাকে মানে কি 150, আর 300কে ভাগ করলে ভাগশেষ থাকে মানে কি কী বলে যে 300, 7 ভাগশেষ থাকে মানে 300 সংখ্যা দুটি, তাই না? তাহলে 150 আর 300কে কত দিয়ে ভাগ করা যায় ভাই? 150 দিয়ে ভাগ করলেই তো ভাগ করা যাবে না, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? সি নাম্বারটা 150। ঠিক আছে, আর সর্বোচ্চ সংখ্যা বলেছে এখানে, তাহলে 150। 20 নম্বরটা কি বলছে? 36/75, 48/50, 72/30 এর গসাগু HCF খুঁজুন, গসাগু খুঁজুন। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে কি করি? উপরেরগুলোর গসাগু 36, 48 আর 72-এর গসাগু, 36 আর 48 আর 72-এর গসাগু আমাদের উপরে বেরোবে 12। ঠিক আছে, আর নিচে বেরোবে, নিচেরগুলো লসাগু করব, তাহলে 50 75 50 আর হচ্ছে 30, 75 50 আর 30। ঠিক আছে, এর লসাগু হচ্ছে 150, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, তোমরা হালকা করে দেখতে পাচ্ছ ডি নাম্বারটা 150। চলো পরের অঙ্কগুলি করি। অনেক অঙ্ক আছে বন্ধুরা, আজকে করব কি, কারণ আমাদের আধা ঘন্টা পেরিয়ে গেছে, আধা ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেছে। ঠিক আছে, বেশিক্ষণ নেওয়া যাবে না ভিডিও, তো থাক 40 মিনিটের অঙ্ক থাক। আমরা এরপরে পার্ট 2-এ প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, তোমরা এই মোটামুটি 20টা অঙ্ক হলো, 15-20টা অঙ্ক, তোমরা কটা পেরেছো আর কটা পারোনি তোমরা কমেন্টে জানাবে। ক্লাসগুলি কেমন লাগলো, অঙ্কগুলি কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। তোমরা মোটিভেট থাকো, আমি মোটিভেশন ভিডিও নিয়ে, মোটিভেশন কোট নিয়ে এসে অঙ্কগুলি করব। ঠিক আছে, তোমাদের সামনে। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।